আপাতত গরমের দাপট না কমলেও মে মাসের শুরু থেকে আসছে সুখবর। ২রা মে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হতে পারে কালবৈশাখী ঝড়ও। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে এতে গরম কমে স্বস্তি ফিরবে জনজীবনে। আবহাওয়ার বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আপনাকে স্বাগত। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি, শুরুতে একটু জানতে চাই, এই যে এই গত কয়েকদিনে অসংখ্যবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন, নতুন করে আবারও জানতে চাই যে কেন আবহাওয়া এতটা বিরূপ আচরণ করছে এবছর আমাদের সাথে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে এপ্রিলের শুরু থেকেই আজকের ২৬ তারিখ পর্যন্ত টানা ২৬ দিনই বলা চলে যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে এপ্রিল মাসে একটা কালবৈশাখী ঝড় প্রবণ মাস এবং এই মাসে বজ্রঝড় তৈরি হয় বাংলাদেশে এবং গড়ে 10 থেকে 11 দিন বজ্রঝড় তৈরি হয় এপ্রিল মাসে। কিন্তু আমরা এই 2024 সালের এপ্রিল মাসে আমরা মাত্র একটি বজ্রঝড় পেয়েছি। সুতরাং বজ্রঝড়ের প্রবণতা এপ্রিল মাসে একদম কমে গেছে এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রবৃষ্টি। কারণ এই বজ্রবৃষ্টি হলে 2 থেকে 6 ডিগ্রি, কোথাও কোথাও বজ্রমেঘ যদি তীব্র শক্তিমাত্রার হয় তখন 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এবং কমফোর্ট ফিল হয়। কিন্তু এবছর বজ্রঝড়ের পরিমাণ খুবই কম ছিল, আকাশ মেঘমুক্ত ছিল একদম। শুধু বাংলাদেশই নয়, একদম পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম পর্যন্ত আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় অবস্থান করার কারণে আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা তা যে প্রক্রিয়ায় বিকিরণের মাধ্যমে ঠান্ডা হয়। এশিয়া, দক্ষিণ এশিয়ার একেবারে সবচেয়ে বেশি এই প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে, যে একেবারে চরমাভাপন্ন ব্যাপারটা যদি আমরা বলে থাকি। হ্যাঁ, একদম। এর পেছনের কারণ আপনার কাছে শুনবো, তবে তার আগে একটু যেটি সংবাদে কিছুক্ষণ আগে বলছিলাম যে কিছুটাই গরমের মধ্যে শুনেও আসলে একটু স্বস্তি লাগে যে মে মাসে হয়তো শুরুর দিকে আপনারা বলছেন বৃষ্টি হতে পারে। একটু সেই ব্যাপারে পূর্বাভাস যদি বিস্তারিত বলতেন যে কবে নাগাদ বৃষ্টি, ঝড় এগুলো আসতে পারে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের এই দীর্ঘদিনের অব্যাহত তাপপ্রবাহের পর একটু সুসংবাদ দিতে চাই যে 1 তারিখের পরেই আকাশে মেঘমালা আসা শুরু করবে এবং বজ্র মেঘ তৈরি হবে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলেও সামান্য সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বজ্র মেঘ হলে এর সাথে আপনারা জানেন যে দমকা বাতাস থাকে, কখনো কখনো ভারী বৃষ্টিপাত হয়, কখনো কখনো। তার মানে কি সারা দেশে এই বৃষ্টির পূর্বাভাস বা ঝড়ের পূর্বাভাসটা আপনারা এখনো দিতে পারছেন না? সেটি সারা দেশেই কি হবে নাকি শুধু ওই 2 অঞ্চলের কথা বললেন সেখানেই হবে? আমরা তো স্পষ্টভাবে বলে দিচ্ছি যে ঢাকা বিভাগের পূর্বাঞ্চল এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগের। তার মানে দক্ষিণবঙ্গবাসীর জন্য এখনো কোনো সুখবর নেই, আরো দেরি হবে? তবে এই 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 বজ্রঝড় সাধারণত উত্তর পূর্ব দিক থেকে কিছুটা সেন্ট্রাল পার্টের দিকে আসার কিঞ্চিত সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং বিদ্যমান যে অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ বাংলাদেশ জুড়েই আছে, এখান থেকে কিছুটা হইলেও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আমরা। একটু জানতে চাই, এপ্রিল মাস যেভাবে আমরা কাটিয়েছি পুরো দেশবাসী, সামনের মে আছে বা পরবর্তীতে আরো তো সময় আছে, সেই সময়গুলোতে কেমন আবহাওয়া আচরণ করবে আমাদের সাথে? না, আপনাকে ধন্যবাদ। দেখুন, মে মাসও কিন্তু বজ্রঝড় প্রবণ মাস এবং মে মাস আবার উষ্ণতম মাস, কারণ আমাদের যে ডাটা সেট, সেই সেট অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কিন্তু মে মাসে 1972 সালের 18ই মে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এবারও কি সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না আপনারা? না, আপনারা দেখুন, সবসময় যে রেকর্ড থাকে সেই রেকর্ড গুলোকে অতিক্রম করার যে পর্যায়ভিত্তিক আবর্তন তার সম্ভাবনা খুব কম থাকে। তবে আমরা আশঙ্কা করছি যে এপ্রিল মাসের তাপমাত্রাও কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এইরকম একটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, এটা আমাদের ক্লাইমেটোলজিক্যালি সব বছরই থাকে এবং আমরা আশঙ্কা করছি এবছরও মে মাস কিন্তু এইরকম তাপমাত্রা। আবহাওয়ার কেন আসলে এই ধরনের আচরণ করছে সেটি তো বললেন, এর থেকে আসলে পরিত্রাণের কোনো পরামর্শ আছে কিনা আপনার কাছে, যেটি আসলে আমরা এখন থেকেই শুরু করতে পারি, পরবর্তীতে ফলাফল হয়তো পাবো? না, দেখুন,
আসলে এই যে গ্লোবাল ওয়ার্মিং, একে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রাক ইন্ডাস্ট্রিয়াল টাইমের চেয়ে ক্রমাগত তাপ বৃদ্ধি পেয়েছে, এবং 2016 সালে কিন্তু এটি, যে আমাদের নির্ধারণ করা ছিল প্যারিস চুক্তি অনুযায়ী 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে 2030 সালের মধ্যে, 2016 সালে এটি 1.42, এবং বিশ্বের আবহাওয়াবিদ এবং জলবায়ুবিদ এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং জাতিসংঘ অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে 2024 সালে এই তাপমাত্রার যে ঊর্ধ্বগতি, হ্যাঁ, সেটা কিন্তু 1.62-তে উন্নতি হতে পারে। সেই কারণে আমরা জি। আশা করছি যে ব্যাপক বনায়ন এবং জলাধার নির্মাণ এর বিকল্প নাই, এবং যেভাবেই হোক না কেন মোড়ল রাষ্ট্রগুলোর জি। কার্বন নিঃসরণ গ্যাস কমাতে হবে। পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশের শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টস এবং যে দূষণের মাত্রা যদি কমাই, এবং আমাদের চারিদিকে যে ইটের ভাটা, এবং আমরা স্বস্তিতে বসবাস করার জন্য জি। মাত্রায় যে রেফ্রিজারেটর এয়ার ব্যবহার করি, তাকে অবশ্যই জি, নিয়ন্ত্রণ তার করতে মানে এই যে পরামর্শগুলো দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা দিয়ে আসছেন, সেগুলোর কথার মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, কারণ এরই মধ্যে কিন্তু প্রকৃতি তার উপর যেই বিরূপ আচরণ করেছে এতদিন, আমরা সেগুলো ফিরিয়ে দিতে শুরু করেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আপনার পর্যবেক্ষণ পরামর্শ তুলে ধরবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।